সইকাণ্ডে এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের সোমবার অভিষেকের কালীঘাটের বাড়িতে সিআইডি। আর সময় নয় অভিষেককে। 9 জুন মঙ্গলবার ভবানী ভবনে তৃতীয়বার হাজিরার নির্দেশ। বিকেল 5টার মধ্যে হাজিরার নির্দেশ সিআইডির। গত মাসের শেষ থেকে সইকাণ্ডে তৎপর রাজ্যের গোয়েন্দা দফতর। এর আগে দুবার অভিষেককে তলবি নোটিশ জারি করেছে সিআইডি। তলবের পরেও গড়হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার সিআইডির আধিকারিকরা পৌঁছেছিলেন অভিষেকের কালীঘাটের ফ্ল্যাট এবং শান্তিনিকেতনে। অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা এড়িয়েছিলেন অভিষেক। শেষবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সিআইডি আধিকারিকরা 8 জুন অর্থাৎ সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেন। এদিনও হাজিরা এড়িয়েছেন তিনি। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে সিআইডিকে একটি মেল করে জানিয়েছেন, যেহেতু এই গোটা বিষয় আদালতে বিচারাধীন রয়েছে এবং ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে রয়েছেন তিনি, ফলে তিনি কোনোভাবেই হাজিরা দিতে পারবেন না। এদিন চিঠি লিখে সিআইডির কাছ থেকে সময় চান তিনি। সিআইডি তলবে অভিষেকের গড়হাজিরা নিয়ে শোরগোল। আইনের সামনে আসতে হবে সবাইকে। কতদিন হাজিরা এড়াবেন? দোষ করলে সাজা পেতেই হবে বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। উনিও এড়াচ্ছেন, ওনার পার্টির এমএলএ এমপিরাও এড়াচ্ছেন, কতদিন এড়াবেন? আইনের সামনে আসতেই হবে সবাইকে। যদি নির্দোষ থাকেন তো নির্দোষ হবেন, দোষ করলে সাজা পেতেই হবে। উনিও এড়াচ্ছেন, ওনার পার্টির এমএলএ এমপিরাও এড়াচ্ছেন, কতদিন এড়াবেন? আইনের সামনে আসতেই হবে সবাইকে। যদি নির্দোষ থাকেন তো নির্দোষ হবেন, দোষ করলে সাজা পেতেই হবে। তৃণমূল এখন টুকরো টুকরো গ্যাং। কেউ যদি হুমকি দুর্নীতি করে থাকে তার বিচার হবেই, সে যতই প্রভাবশালী হন না কেন। অভিষেকের গড়হাজিরা প্রসঙ্গে বললেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমি অভিষেক ব্যানার্জির নাম করে তাকে পাবলিসিটি দেব না। কেউ যদি বদমাইশি করে থাকে, হুমকি দিয়েছে, দুর্নীতি করেছে, ভয় দেখিয়েছে, অত্যাচার করেছে, তার বিচার হবেই। আপনি যে কোনো ব্যানার্জি হন, আর যে কোনো মুখার্জি হন, আর যে কোনো বিশ্বাস হন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। প্রসঙ্গত, সিআইডি যাতে এই সইকাণ্ডে তাঁকে গ্রেফতার না করে সেই মর্মে আইনি রক্ষা কবচ চেয়ে গত বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের কাছে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা, কিন্তু বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস সেই জরুরি শুনানির আবেদন খারিজ করে দেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগামী 10 জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে তৃণমূলের অন্দরে দ্রোহের আগুন। পাশাপাশি 30 মে সোনারপুরে এক মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর ঠিক পরপরই নিজের অসুস্থতার কথা জানিয়ে গত 1 জুন সিআইডির প্রথম হাজিরা এড়ান তিনি। ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য সিআইডির কাছে 15 দিনের সময় চেয়েছিলেন তৃণমূলের এই শীর্ষ নেতা, কিন্তু গোয়েন্দারা তাঁর সেই আবেদন আংশিক খারিজ করে মাত্র 7 দিনের সময় দেন, যার মেয়াদ শেষ ছিল 8 জুন। কিন্তু আজ দ্বিতীয় দফাতেও হাজিরা এড়িয়ে গেলেন তিনি। আর কি পালিয়ে বাঁচবেন অভিষেক? একদিকে রাজ্যে পরিষদীয় দল ভেঙে খান খান, ভাঙনের মুখে তৃণমূলের সংসদীয় দল। ঔদ্ধত্যের রাজনীতি শেষ হয়ে প্রভাবশালী তত্ত্ব আর খাটছে না। তারপরেও পালিয়ে বাঁচার চেষ্টা অভিষেকের। ক্যামেরায় সুপ্রিয় রায়ের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।